আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন এই সুন্দর ছোট্ট একটি ফুল করে দেখাবো। পপকর্ন স্টিচে করা এই ফুলটি আজকে খুব সহজভাবে আমি করে দেখাবো। দেখুন, এই ফুলটি করার জন্য আজ আমি এখানে নিয়েছি 12 নাম্বার কাটা, ডয়েলির 12 নাম্বার কাটা। এটি দিয়ে আজ আমি এই কাজটি করব। সুতো নিয়েছি আমি 9 তার। 9 তার সুতো দিয়ে আমি এটি করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমেই ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন, ম্যাজিক রিং এবং 3টি চেন, 1 2 3। এখানে 3টি চেন করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে পপকর্নগুলো, এই পপকর্নগুলো পুরো পপকর্নের কাজটি আমি এই ম্যাজিক রিংয়ের ভিতরে করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, 3টি চেন নিয়েছি। এখন এখানে আমরা ডাবল ক্রোশেট নেব। একবার পেঁচিয়ে নিলাম, এই ম্যাজিক রিংয়ের ভিতরেই এই ডাবল ক্রোশেটটি উঠিয়ে নিচ্ছি। দেখুন, একটি ডাবল ক্রোশেট, আবারও একটি, আবারও একটি, 3টি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম, 4টি এবং 5টি ডাবল ক্রোশেট এখানে আমি উঠিয়ে নিলাম। এখন এই লুপটিকে একটু লুজ করে রেখে যে প্রথম যে ডাবল ক্রোশেটটি উঠিয়েছিলাম 3টি চেনের পর, এই 3টি চেনের পর প্রথম যে ডাবল ক্রোশেটটি, এই ডাবল ক্রোশেটে কাটাটি এভাবে নিয়ে এই যে লুপটি রয়েছে এই লুপটিকে আমরা একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখুন, দেখুন প্রথম যে ডাবল ক্রোশেটটি সেই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এই শেষ ডাবল ক্রোশেটের লুপটি আমরা টেনে নিলাম। তাহলে আমার এটা একটি পপকর্ন স্টিচ হয়ে গেল। দেখুন, একটি পপকর্ন স্টিচ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে 3টি চেন নিব, 1 2 3। 3টি চেন করলাম এবং এই যে ম্যাজিক রিংটি রয়েছে এই ম্যাজিক রিংয়ে একটি স্লিপ স্টিচ করব। দেখুন, একটি স্লিপ স্টিচ, এই ম্যাজিক রিংয়ে একটি স্লিপ স্টিচ। তাহলে এই পপকর্ন স্টিচটি কমপ্লিট হলো। এরপর আবারও 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন নিলাম, ম্যাজিক রিংটি একটু ছোট করে নিচ্ছি। দেখুন, 3টি চেন করলাম, এখানে আবারও ডাবল ক্রোশেট ওঠাবো। দেখুন, পেঁচিয়ে নিলাম, 1 2 3 4 5। দেখুন, 5টি ডাবল ক্রোশেট এখানে আমি উঠিয়ে নিলাম। 3টি চেন নেওয়ার পর আমি আবারও 5টি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। লুপটিকে একটু লুজ করে রেখে প্রথম যে ডাবল ক্রোশেটটি, এই প্রথম ডাবল ক্রোশেটে আমি এই লুপটিকে টেনে নেব। দেখুন, এই যে দেখুন এখানে আরও একটি পপকর্ন স্টিচ হয়ে গেল। দেখুন, প্রথম ডাবল ক্রোশেট থেকে শেষ ডাবল ক্রোশেটের লুপটিকে টেনে নেব। দেখুন, পপকর্ন স্টিচ হয়ে গেল এবং এখানেও 3টি চেন করে নিব, 1 2 3। 3টি চেন করে নিয়ে আবারও এই ম্যাজিক রিংয়ে একটি স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। দেখুন, দেখুন 2টি পপকর্ন স্টিচ হয়ে গেল। 2টি পপকর্ন স্টিচ আমি করে নিলাম। এরপর আবারও 1 2 3। 3টি চেন করলাম এবং এখানে
5টি ডাবল ক্রোশেট করে নেব এবং 3টি চেন করে ক্লোজ করে নেব। এভাবে এখানে 5টি পপকর্ন স্টিচ করব। এটি এখানে শেষ করে নিলাম। 5টি পপকর্ন স্টিচ করে নিয়েছি। 1 2 3 4 5, 5টি শেষ হয়ে গেছে। এখন আমি এই যে ম্যাজিক রিংটি করেছিলাম, এই ম্যাজিক রিংটি ক্লোজ করে নেব। দেখুন, আপনারা আপনাদের ইচ্ছে মতো এটি ক্লোজ করে নেবেন। আপনারা ঠিক কতটুকু ক্লোজ করতে চান ততটুকুই ক্লোজ করে নেবেন। আমি এভাবে নিলাম, দেখুন। দেখুন, এটি এরকম হলো। এখন এখানে আমি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে নিলাম এবং এই পপকর্নের এই সাইডটি, এই যে মাঝের যে অংশটি, এই মাঝের অংশে একটি স্লিপ স্টিচ করে নেব। দেখুন, 5টি চেন করলাম এবং এই পপকর্নের পরের এই অংশটিতে একটি স্লিপ স্টিচ করলাম। এরপর আবারও 5টি চেন, 1 2 3 4 5, 5টি চেন করে নিলাম এবং এই যে অংশটি, এই অংশে স্লিপ স্টিচ করলাম। আবারও 1 2 3 4 5, 5টি চেন, এখানে স্লিপ স্টিচ শেষ। 1 2 3 4 5, 5টি চেন করলাম এবং এই যে 5টি চেন উঠিয়েছিলাম প্রথমে, এই 5টি চেনে স্লিপ স্টিচ করব। এই 5টি চেনে স্লিপ স্টিচ করলাম। এখন এই 5টি চেনেই আমরা কাজ করব। এই যে পাপড়িগুলো উঠিয়েছি, এই যে দেখুন, এই যে পাপড়িগুলো, এই পাপড়িগুলো আমরা করব এই 5টি চেনে। এই যে 5টি করে চেন নিলাম, এই 5টি চেনে প্রথমে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট নেব। দেখুন, কাঁটাটিকে ঢুকিয়ে নিলাম, বের করলাম, দুটি লুপের ভিতর দিয়ে বের করলাম একটি সিঙ্গেল ক্রোশেট। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট নিলাম, এরপর কাঁটাটিকে পেঁচিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট নেব। হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয়, এই যে 3টি লুপ, এই 3টি লুপের ভিতর দিয়ে একবারে সুতোটিকে টেনে বের করে নিয়ে আসবো। হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, 5টি এখানে ডাবল ক্রোশেট করে নিলাম। 5টি ডাবল ক্রোশেট করার পর এখানে আবারও আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। একবার পেঁচিয়ে সুতোটিকে টেনে এই যে 3টি লুপ, এটি হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেট করার পর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট,
সিঙ্গেল ক্রোশেট। দেখুন তাহলে কি করলাম, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপর একটি হাফ ডাবল ক্রোশেট করেছি, তারপর 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 5টি ডাবল ক্রোশেট করার পর আবারও একটি হাফ ডাবল ক্রোশেট নিয়েছি এবং একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর এই যে পরের যে 5টি চেন রয়েছে, এই পরের 5টি চেনে আবারও আমরা একইভাবে একটি এরকম পাপড়ি করে নিব। দেখুন প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর একটি হাফ ডাবল ক্রোশেট, এরপর ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট, এরপর হাফ ডাবল ক্রোশেট একটি, হাফ ডাবল ক্রোশেট, এরপর সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। দেখুন হয়ে গেল, দুটো পাপড়ি হয়ে গেল। এভাবেই আমরা এই যে 5টি করে চেন নিয়েছি, এই যে একটি, এই যে একটি, 2টি, এই যে 3টি, এভাবে 5টি প্যাটেল হবে এখানে। দেখুন দুটো যেভাবে করেছি ঠিক একইভাবেই এই 3টিও করব। লাস্ট পাপড়িটিতে চলে এসেছি। দেখুন 5টি পাপড়ি কিন্তু করে নিয়েছি, 1 2 3 4 5, 5টি পাপড়ি করে নিয়েছি। এখানে শেষ যে সিঙ্গেল ক্রোশেটটি, এই সিঙ্গেল ক্রোশেটটি এখন উঠিয়ে নিলাম। দেখুন শেষ সিঙ্গেল ক্রোশেটটি উঠিয়ে এখানে যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই পাপড়িটিতে, এই সিঙ্গেল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ করে নেব। দেখুন এখানে স্লিপ স্টিচ করলাম, একটি চেন, হয়ে গেল। দেখুন এই যে মাঝের যে ফাঁকাটি, এটি আপনারা যেরকমভাবে আপনারা করতে চান ওভাবেই করবেন। দেখুন আমি এটিতে একটু কম রেখেছি, এটিতে একটু বেশি রেখেছি। এখানে কিন্তু আপনারা চাইলে একটি পার্ল সেট করতে পারেন, একটি পার্ল সেট করে নেবেন, আরও অনেক সুন্দর লাগবে দেখতে। আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।